আল্লাহর রাস্তাতে দান যদি না করতে পারেন, আপনি বখিলের খাতায় পড়ে যাবেন, আজকে কৃপণের খাতায় পড়ে যাবেন। বিশ্বনবী তিনি বলতেছে যে একজন আপনার বলা হয়েছে মূর্খ, আজকে দানশীল ব্যক্তি, একজন ইবাদতকারী আজকে আলেমের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। কিসের চাইতে? যে ব্যক্তি মূর্খ যদি হয়, অজ্ঞ যদি হয়, কিন্তু আল্লাহর রাস্তাতে বেশি বেশি যদি দান করে, একজন শিক্ষিত আবিদের চাইতে একজন মূর্খর দাম আল্লাহ পাকের কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি তার মর্যাদা দিয়েছেন। আজকে মুসলমান আমরা কি করি, যে আমরা অনেক বাহানা করে বলি যে আমরা এখন খুব অবস্থা খারাপ, আমাদের খুব এখন সংকট চলছে। যদিও আপনার তাকে বলা হয় দানের জন্য, সে ব্যক্তিটা বলে বাড়িতে খুব সমস্যা, দান করা এখন সম্ভব নেই। আল্লাহ নবী তিনি আপনার বলা হয়েছে সাহাবীদেরকে বলেছেন, আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন, উঠান আপনি আপনার বলা হয়েছে সূরা আল ইমরানের 114 الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس ان الله يحب المحسنين। আমার আল্লাহ পাক তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, যে ব্যক্তিটা আজকে অভাবগ্রস্ত অবস্থায়, গরিবী হালাতে, আজকে বিপদের সম্মুখীনে, আজকে সে যদি আল্লাহর রাস্তাতে দান করতে পারে, আজকে পৃথিবীর সরজমিনে সে ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক সবচাইতে দুনিয়াতে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান পৃথিবীর সরজমিনে বিশ্ব নবী তিনি বলেছেন, বলে এ আমার সাহাবীরা শোনো, আজকে পৃথিবীতে তোমরা খরচ করো, হিসাব করিও না। তোমরা যদি হিসাব করে খরচ করো, আমার আল্লাহ তোমাদেরকে হিসাব করে দিবে। আজকে আল্লাহ পাক যে আমাদেরকে দিয়েছেন, আজকে আল্লাহ পাক আমাদেরকে ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তাতে ব্যয় করতে হবে। সময় থাকতে মৃত্যু চলে আসলে আল্লাহর রাস্তাতে আমাদের খরচ করা হবে না। এ সম্পর্কে আল্লাহ পাক তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে আপনার ঈমানদারগণ, হে আপনার বলা হয়েছে মুমিনগণ, আজকে তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ আল্লাহর জিকির থেকে গাফিল না করে দেয়, আল্লাহর রাস্তাতে ব্যয় করতে গাফিল যেন না করে দেয়। ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যে ব্যক্তিটি আল্লাহর রাস্তাতে দান করতে গাফিলতা করবে, আজকে কৃপণতা করবে, সে ব্যক্তিটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে। আজকে আল্লাহর নবী তিনি বলছেন, ওয়া মা তুনফিকু, তোমরা আল্লাহর রাস্তাতে আপনার খরচ করো, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ফাআকুম মিনাস সালিহিন। আজকে সে ব্যক্তিটা বলবে, ওগো আমার আল্লাহ পাক, আজকে আমাদেরকে আরো কিছু সময় দেওয়া হোক, আমরা এখন দান করে আজকে আমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাই। তখন আল্লাহ পাক বলবে, বলে না, আজকে তোমার কাছে সময় নেই, তোমার টাইম হয়ে গেছে। আজ মুসলমান যখন আমাদের টাইমটা হয়ে যাবে, তখন আমাদের 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, আমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে। আপনি যেখানে যান, আপনি যে স্থানে থাকুন, আজকে মৃত্যু আপনার কাছে বলা হয়েছে এসে উপস্থিত হবে, আপনার প্রাণ পাখিটা উড়িয়ে নিয়ে চলে যাবে। আপনি সপ্ত দুর্গের মধ্যে যদি থাকে, ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, আপনার সময় যে আপনার বাধা আছে, সেই সময়ের 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আজকে যে সময় বাধা আছে, সেই সময়ের মধ্যে মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে। আজকে মুসলমান সেই দিকে খেয়াল রেখে, সেই দিকে আপনার লক্ষ্য রেখে আমাদেরকে আল্লাহ পাকের রাস্তাতে খরচ করতে হবে। আমাদের মহব্বতকৃত জিনিস, যে আমাদের ধন সম্পদ আমরা যেগুলোতে মহব্বত করি, আমাদের ধন সম্পদ যেগুলোকে আমরা ভালোবাসি, সেই জিনিস থেকে আল্লাহর রাস্তাতে ব্যয় করতে হবে। আজকে মুসলমান সেই দিকে লক্ষ্য করে আপনাদের সম্মুখে আমি আরো কিছুক্ষণ কোরআন হাদিস থেকে রেফারেন্স সহকারে আলোচনা রাখবো। তবে তার পূর্বে মহব্বত সহকারে একবার ঝুমঝুম আপনার করে মদিনার দিকে অন্তর লাগিয়ে একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা
আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে সদাই তারে ভুলে থাকি সদাই তারে ভুলে থাকি সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে সব সময় করি নিহার সেই তো তুলে দিছে আহার রে সব সময় করি নিহার সেই তো তুলে দিছে আহার রে পশু পক্ষী জীব জানোয়ার পশু পক্ষী জীব জানোয়ার দিচ্ছে আহার সবারে আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে সদাই তারে ভুলে থাকি সদাই তারে ভুলে থাকি সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরে কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে রে হেন দয়াময় আল্লাহকে ভুলে হেন দয়াময় আল্লাহকে ভুলে দিন কাটালি বিভোরে আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে সদাই তারে ভুলে থাকি সদাই তারে ভুলে থাকি সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরে আল্লাহুম্মা صلوا على سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন صلوا على मुहम्मद हरदम ज़बान से निकलो पाक नामी मुहम्मद हरदम ज़बान से निकलो सफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে আমাদেরকে আল্লাহ পাকের রাস্তাতে খরচ করতে হবে যদি আমরা আল্লাহ পাকের রাস্তাতে খরচ না করতে পারি মুসলমান বিশ্ব নবী তিনি বলতেছে লা ইয়াদখুলুল জান্নাতু বাখিলুন যদি সে ব্যক্তিটা বখিল হয়ে যায় যদি সে ব্যক্তিটা নিজেকে কৃপণতার মধ্যে ফেলে দেয় যদি সে ব্যক্তিটা কৃপণ ব্যক্তি হয়ে যায় তাহলে সে ব্যক্তিটা জান্নাতের মধ্যে যেতে পারে না তার যে ধন সম্পদ আছে সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তাতে সময় থাকতে ব্যয় করতে হবে যদি সময় হয়ে যায় তাহলে মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে আপনি আমি সত্য দুর্গের মধ্যে যদি তালাবদ্ধ হয়ে যায় তাহলে আমরা কিন্তু মওতের হাত থেকে রেহাই আর পাবো না এ মুসলমান পৃথিবীর সরজমিনে আমাদেরকে যে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে আমাদেরকে আল্লাহ পাকের রাস্তাতে খরচ করতে হবে আজকে মাদ্রাসায় বলুন আজকে মসজিদে বলুন আজকে আল্লাহর রাস্তাতে যেগুলো আমরা অবিচল দেখতে পাই সেই সমস্ত রাস্তাতে আমার আল্লাহ পাক তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছে বলেন সুবহানাল্লাহ যদি আজকে পৃথিবীর সরজমিনে আমরা আমাদের সম্পদ থেকে দান না করতে পারি মুসলমান কাল
কিয়ামতের দিনে সেই দিন আপনার বলা হয়েছে আপনার নিজস্ব সম্পদ, আপনার বাড়িতে থাকা টাকা পয়সা, আপনার সোনা দানা, আপনার উট, আপনার ছাগল বকরিগুলো হাসরের ময়দানে আমার আল্লাহ পাক তাদেরকে বিষাক্ত সাপে পরিণত করবে। কিসে করবে? সাপে পরিণত করবে। আল্লাহ আল্লাহ। আজকে সে আপনার বলা হয়েছে আমাদের বাড়ির, আমাদের সম্পদ জমি জায়গা বলুন, আজ সোনা দানা বলুন, টাকা পয়সা বলুন, আজকে সে আমাদের নিজেরই সম্পদগুলো হাসরের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। আজকে সেই দিন বলা হয়েছে হাসরের দিনে আপনার সেই সমস্ত সম্পদগুলো আপনাকে সাপে পরিণত হওয়ার পরে আপনাকে দংশন করতে থাকবে। আজকে কার সেই সম্পদ? আপনি মারা যাবেন, আপনি পৃথিবীর সরজমিন থেকে বিদায় নিয়ে নেবেন, আপনার ধন সম্পদ আপনার সঙ্গে যাবে। জোরে বলুন, যাবে? আমাদের সম্পদ, আমাদের টাকা পয়সা, সোনা দানা কিচ্ছু সঙ্গে যাবে না, শুধু সাদা কাপন যাবে। যখন মরে যাবেন সব শেষ, মরে গেলে আপনাকে ভুলে যাবে। তাই কবি আপনার বলতে আছে, ও আমি মরে যাব আমায় তোমরা ভুলা যায়ও না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ও আমি মরে যাব আমায় তোমরা ভুলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মা 500 টাকা নগদ আর 5 খান সিমেন্ট। বাবজির নাম শামসের আলী, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব। নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে সালাত। 500 টাকার দাতা মসজিদের মুয়াজ্জিন সাহেব এবং 5 বস্তা সিমেন্টের দাতা কবুল করুক এবং রুজি রোজগারে বরকত দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একজন আমার গিয়াসউদ্দিন হাজী সাহেব বাবজি আমার এখানে আপনার 500 টাকা নগদ দিয়ে গেলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। গজলটা শুনুন। আর আপনার বলা হয়েছে আপনাদেরকে আমি উৎসাহিত করছি যে আমাদের সম্পদ থেকে আমাদেরকে দান খায়রাত করতে হবে। যেহেতু মসজিদের আপনার উন্নতি কল্পে জালসা, সে অনুযায়ী আজকে বিষয়টা সেই আপনার বেঁধেছি, ভিতটা সে অনুযায়ী বেঁধেছি। আমার পরবর্তী বক্তা আপনার পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টিকারী আজকে স্বনামধন্য জীবনী বক্তা, আজকে তিনার হাতে আপনারা দান করবেন। আর যদি আপনার ইচ্ছা হয়, আমি আপনার কাছে আপনার বলা হয়েছে চাইছেন, আপনাকে জানাচ্ছি যে দান খায়রাত করলে কতটা উপকারিতা আর না করলে কি ভয়াবহতা, এই সম্পর্কে 2-4 কথা তা আপনার আমার পরে তিনি আসবেন, তিনি আপনাদের কাছে কালেকশন করবেন, তিনার হাতে আপনারা দান দিবেন। আর ইচ্ছা হলে আমার হাতেও আপনারা দিতে পারেন। আল্লাহ আপনাদের দানগুলো কবুল করবে এবং আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। ও আমি মরে যাব আমায় তোমরা ভুলা যায়ও না, ও আমি চলে যাব আমায় তোমরা ভুলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। করবে না, করবে না বা করবে কিনা? আপনি যার সঙ্গে সারা জীবন থাকলেন, উঠতে বসতে যার সঙ্গে চলাফেরা করলেন, আজকে আপনি যখন মারা যাবেন তখন আপনাকে আর একদিনও রাখবে না। রাখবে? যদি কেউ আপনার নিজের ছেলের মধ্যে বাইরে থাকে, সে যদি আসে তাহলে তার জন্য কিছুক্ষণ সময় রাখবে আর তারপরে আপনাকে রাখবে না। আপনি যাদের সঙ্গে যাদের জন্য আজকে পৃথিবীর সরজমিনে আপনি নানা রকমের কষ্ট সহ্য করেছেন, আপনি তাদের জন্য আজকে হাড় ভাঙা পরিশ্রম করে তাদের ভবিষ্যৎ তৈরি করেছেন, আজকে আপনি যখন মারা যাবেন তখন আপনার বলা হয়েছে আপনাকে আর রাখবে না, যত তাড়াতাড়ি হয় আপনাকে কবরস্থানে রেখে আসবে। রেখে আসার পরে আপনার অর্জিত সম্পদ যা আপনি পৃথিবীতে তাদের জন্য করে গেছেন, সেই সম্পদগুলো তারা বিলি বন্টনে ব্যস্ত হয়ে যাবে। আপনার কথা
ভুলে যাবে। আজকে তাদের জন্য আজকে পৃথিবীর সরজমিনে আপনি বলা হয়েছে আল্লাহর রাস্তাতে আপনি খরচ করছেন না, আজকে তাদের জন্য তাদের আপনার ভবিষ্যৎ তৈরি করেছেন, আজকে তাদেরই ভবিষ্যৎ লক্ষ্য করতে গিয়ে আপনার আখিরাতকে আপনি বরবাদ করেছেন। সময় থাকতে আজকে নেকির আপনার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আপনাকে নেকি সঞ্চয় করতে হবে। টাইম থাকতে আজকে মুসলমান আল্লাহর রাস্তাতে খরচ করতে হবে। আজকে পৃথিবীর সরজমিনে একজন বাদশা, নাম হলো তার হারুন রশিদ। আজকে সে হারুন রশিদ যখন সে মারা গিয়েছিল, মারা যাওয়ার সময়তে আজকে তার দুই হাত খুলো আপনার বলা হয়েছে আপনার তার আপনার কাফন থেকে বাইরের দিকে বের করিয়ে দিয়েছিল। আজকে মুসলমান জানানোর উদ্দেশ্য ছিল, আজকে মুসলমান শুনে রেখে দাও, আব্দুল সাহেব বাবজি আমার 500 টাকা দান দিয়েছে, আল্লাহ পাক দানকে কবুল করুক, তার রুজি রোজগারে বরকত দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলতে চাই মুসলমান আজকে সেই আপনার হারুন রশিদ মারা যাওয়ার পরে তার হাত দুখানাকে আপনার কাফন থেকে বার করে দিয়ে আজকে মুসলমানকে আজকে একটাই বার্তা দিয়েছেন, আজকে পৃথিবীর সরজমিনে আমার যে যত ধন সম্পদ ছিল, আমার যে টাকা পয়সা ছিল, মারা যাওয়ার পরে আমি দেখো কোনো কিছুই নিয়ে যাচ্ছি না। আজকে আপনার বলা হয়েছে মারার পরে আজকে মরে যাওয়ার পরে ইন্তেকালের পরে আমি খালি হাতে যাচ্ছি। আজকে মুসলমান আজকে আমাদেরকে সে আপনার ঘটনা থেকে আজকে শিক্ষা অর্জন করতে হবে যে আমাদেরকে যে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে আমরা পৃথিবীর জিনিস পৃথিবীতে আপনার রেখে চলে যাব, সঙ্গে কেউ নিয়ে যেতে পারবো না। আজকে আদম নবী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীতে যা কিছু আছে সেই সমস্ত জিনিসগুলো পৃথিবীতেই থেকে যাবে। একের পর এক পরস্পর আমাদেরকে আল্লাহ পাক তিনি এই জিনিসে রক্ষণাবেক্ষণকারী করেছেন, আমাদেরকে দেখাশোনা করতে হবে। আমরা কেউ সঙ্গে নিয়ে যেতে পারবো না, শুধু একটা জিনিস নিয়ে যাব, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের সৎকর্ম, সেটা হচ্ছে আমাদের দানের নেকি। সময় থাকতে আল্লাহ পাকের রাস্তাতে যদি আমরা দান করতে পারি, সেই দানের নেকিটা আমরা নিয়ে যাব। আচ্ছা একটা জিনিস আপনাদেরকে প্রশ্ন করি ছোট্ট করে, আচ্ছা জীবিত অবস্থায় আপনি সক্ষম থাকছেন তখন দান করে নেকি বেশি না মর্মমুখী অবস্থাতে নেকি বেশি? জীবিতের সময় আলহামদুলিল্লাহ বাবজি আমার সুন্দর সঠিক উত্তর দিয়েছে। এই জিনিসটা আল্লাহ পাকের নবী তিনি হাদিসের মধ্যে বলেন যে লাইয়াতা সাদ্দাকাল মারউ ফি হায়াতিহি বিদিরহামিন, যদি তোমাদের মধ্যে হতে একজন ব্যক্তি বা যে ব্যক্তি তোমাদের মধ্যে সচ্ছল অবস্থায় তার যখন শরীর সুস্থ থাকবে, সুস্থ থাকা অবস্থায় যদি আল্লাহর রাস্তাতে এক দিরহাম দান করে খায়রুল লাহু মিয়াতি আইয়াতা সাদ্দাকা বিমিআতিন ইনদা মাউতিহি, আর মরণের সময়তে 100 টাকা বা 100 দিরহাম যদি দান করে, মরণের সময়তে যে 100 দিরহাম দান করেছে আর জীবিত অবস্থায় স্বচ্ছ অবস্থায় যে 1 টাকা 1 দিরহাম দান করেছে, 100 দিরহামের চাইতে 1 দিরহামের নেকি বেশি। জোরে বলো। স্বচ্ছ অবস্থায় আপনার শরীর যখন সবল থাকবে তখন যে আপনি 1 টাকা যদি পারেন 1 টাকা দানের নেকি বেশি দিবে মর্মমুখী অবস্থার চাইতে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এখন আমাদের সময় আছে, এখন আমাদের টাইম আছে, এখন আমরা সুস্থ আছি, শরীরে আপনার বলা হয়েছে তাকত আছে, বল আছে, এখন আমাদেরকে আপনার বলা হয়েছে যতটা পারবো ততটা আল্লাহর রাস্তাতে দান করে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনার কাছে জোরজবস্তি নয়, আপনি যতটুক পারবেন আল্লাহর রাস্তাতে দান খায়রাত করবেন। আপনার নিজের আবেগ বা নিজের ইচ্ছা মতো আপনি যেটাতে আপনি খুশি হবেন সে অনুযায়ী আপনাকে দান করতে হবে। এ নয় যে আপনার কাছে জোরজবস্তি দেখা যাচ্ছে লাস্ট পর্যন্ত যে আপনার তার নিয়াতটাই খারাপ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় এরকম আপনার হচ্ছে যে আপনার অনেক জনের কাছে যদি আপনার বলা হয়েছে আপনার চাওয়া হচ্ছে যে একটু বেশি যদি চাওয়া হচ্ছে তাহলে তার নিয়াতটাই খারাপ। বলে কেমন? আমার এত টাকা দেওয়ার ইচ্ছা ছিল না, মৌলভী সাহেব জোর জবরদস্তি নিয়ে নিল। খালিস নিয়াতে আল্লাহর রাস্তাতে দান করতে হবে। আমাদের এলাকাতে আমি যে জায়গাতে থাকি আপনার এই 1 বছর আগে যে জালসা হয়েছিল সেই জালসাতে একজন ব্যক্তির কাছে আপনার তার অবস্থা একটু ভালো বুঝলেন,
মৌলভী সাহেব একটু জোরজবস্তি করে তার কাছে কিছু আপনার টাকা পয়সা নিয়েছিলেন। তো আপনার লাস্ট পর্যন্ত সে ব্যক্তিটা বলছে যে আমি আমার দ্বারাতে দান দেওয়া সম্ভব হচ্ছে না, অথচ দিতে পারবে। তারপরে বলছে যে আমার দ্বারাতে দান দেওয়া সম্ভব হচ্ছে না, এখন আপনি আমাকে ক্ষমা করে দেন। কি দিবে? ক্ষমা করে দেন। বলে দেওয়া আমার দ্বারাতে সম্ভব নয়। ব্রাদার মিল্লাত ইসলামে তাই বলতে চাই যে আপনার দ্বারাতে যা আপনার সম্ভব হবে, আপনার আবেগ থেকে আপনাদের মসজিদ, আপনার নিজস্ব মসজিদ, সে মসজিদ ঘরের জন্য আপনি দান করবেন। আমার আল্লাহ রাসূল তিনি বলেছেন, মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। যে ব্যক্তিটা মসজিদের জন্য, যে ব্যক্তি মসজিদে আপনার বানানোর জন্য সহযোগিতা করে, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করে। ধরে বলো, কি তৈরি করবে? জান্নাতের মধ্যে আপনার জন্য ঘর বরাদ্দ করে দিবে, আপনি যদি মসজিদের আপনার বানানোর জন্য সহযোগিতা করেন। আজকে মুসলমান মসজিদের উন্নতি করবে জালসা, সে অনুযায়ী আপনাদের কাছে কয়েকটি হাদিস আপনার তুলে ধরবো। তো আপনার গজলটি যে বলছিলাম, সে গজলটি আপনার বলা হয়েছে, মনোযোগ সহকারে শুনুন আপনার কবি কি বলতে আছেন। ও আমি মরে যাব, আমায় তোমরা ভইলা যায়ও না। ও আমি চলে যাব, আমায় তোমরা ভইলা যায়ও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ওরে এত দিনে বুঝলাম আমার আপন কেহ না। ওরে এত দিনে বুঝলাম আমার আপন কেহ না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। সকলে বলেন না আমার সঙ্গে, ভালো লাগবে। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে বলেন, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। তোমার আমার আপনকে একটু শোনো না, তিনি আপন যিনি কাঁদেন সোনার মদিনায়। তোমার আমার আপনকে একটু শোনো না, তিনি আপন যিনি কাঁদেন সোনার মদিনায়। ওরে ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ওরে ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বলে মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ও আমি মরে যাব, আমায় তোমরা ভইলা যায়ও না। ও আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি, আমার সোনা মানিকেরা, আমি যে আপনাদের কাছে বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে, সেই সম্পদ আমাদেরকে কেন দিয়েছে? আমার আল্লাহ পাক তিনি আমাদেরকে পরীক্ষার মধ্যে দিয়েছে। পরীক্ষা আপনার নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়েছে। আমাদেরকে আল্লাহ পাক আরো দুটো জিনিস দিয়েছে।
একটার নাম হচ্ছে হায়াত, অর্থাৎ একটার নাম হচ্ছে আপনার জীবন, আর একটার নাম হচ্ছে মওত, অর্থাৎ আমাদের মৃত্যু। এই হায়াত মওত দুটো যে জিনিস দিয়েছে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছে। উঠান আপনি আপনার কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক তিনি বলতে আছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে হায়াত এবং মওত দিয়েছি আমি আল্লাহ, তোমাদের জন্য হায়াত মওত আপনার তৈরি করেছি। একটাই হচ্ছে কারণ আজকে তোমাদের মধ্যে যে সব চাইতে সৎ কর্মকারী যে ব্যক্তি আমি তাকে আমার আল্লাহ পাক দেখতে চাই, বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ যে আপনার হায়াত মওত দিয়েছে, সে হায়াত মওত আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দিয়েছে। আমাদেরকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে সেই সম্পদ আপনার পরীক্ষা করার জন্য দিয়েছে। আজকে মুসলমান শিখ অনুরূপ ভাবে আজকে বানি ইসরায়েল গোত্রের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। তিনজনের মধ্যে আপনার বলা হয়েছে একজন ছিল কুষ্ঠ রোগে আপনার অধিকারী, আর একজন ছিল আপনার অন্ধ ব্যক্তি, আর একজন ছিল আপনার টেকো ব্যক্তি। এই তিনজনকে আপনার আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে এবং তিনজনকে তাদের দ্বারাতে আল্লাহ পরীক্ষা নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তিনজনের মধ্যে যে ব্যক্তি আপনার কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল, কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির কাছে আল্লাহ পাকের ফেরেশতা এসে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে বলতেছে ওগো আল্লাহ পাকের বান্দা কুষ্ঠ ব্যক্তি, আজকে তোমার শরীরটা খারাপ, তোমার শরীরে আপনার বলা হয়েছে সাদা দাগ পড়ে আছে, তোমার গায়ের আপনার রংটা খারাপ। আজকে বলা হয়েছে তোমার কাছে আমি এসেছি, আজকে তোমার সব চাইতে পৃথিবীর সরজমিনে পছন্দনীয় কে? সে আল্লাহ পাকের বান্দা কুষ্ঠ রোগী আপনার বলতেছে যে আজকে পৃথিবীর সরজমিনে আমার কাছে সব চাইতে উত্তম হচ্ছে এই লাউনুন হাসানুন ওয়া জিলদুল হাসানুন, আমার সব চাইতে আমার রং, গায়ের রং যেন ভালো হয়ে যায় এবং আমার যেন চামড়াটা ভালো হয়ে যায়। আল্লাহ পাকের ফেরেশতা তার যখন আপনার শরীরের মধ্যে হাতটা বুলিয়ে দিলেন, মুসলমান শরীরে হাতটা বুলিয়ে দেওয়ার পরে তার আপনার বলা হয় যে কুষ্ঠ রোগ যে ছিল তার শরীরটা যে সাদা ছিল সেই শরীরটা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ভালো করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের সে বান্দাটা যখন আপনার সঠিক হয়ে গেল, সঠিক হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের ফেরেশতা বলতে আছে ওগো আল্লাহ পাকের বান্দা আজকে পৃথিবীর সরজমিনে তোমার কাছে সব চাইতে মহব্বতকারী সম্পদটা কোন জিনিস? সে আল্লাহ পাকের কুষ্ঠ রোগী আপনার ব্যক্তি বলতে আছে বলে আমার কাছে সব চাইতে ভালো হচ্ছে আপনার পৃথিবীতে আমার সম্পদ বাড়বে আর তার মধ্যে হবে উট, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সে ব্যক্তিটা উট বলেছে তখন আল্লাহ পাকের ফেরেশতা আপনার তাকে একটা উট দান করলেন এবং দান করার পরে বলতে যে তোমার সে উটের মধ্যে আমার আল্লাহ পাক তিনি বরকত দান করে, বলেন সুবহানাল্লাহ। আজকে সে মুসলমান ফেরেশতা তার কাছ থেকে চলে গেলেন। যখন আপনার দ্বিতীয় ব্যক্তি নাম হলো আপনার বলা হয়েছে টেকো ব্যক্তি, মাথায় আপনার একটাও চুল ছিল না, টাকলা যাকে বলা হয়। আজকে সে টেকো ব্যক্তির কাছে সে ফেরেশতা এসে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে তাকে প্রশ্ন করতে আছে আজকে তোমার কাছে সব চাইতে আপনার মহব্বতকারী জিনিস কি? সে আল্লাহ পাকের বান্দা টেকো ব্যক্তি বলতেছে বলে আমার মাথাতে আল্লাহ পাক চুল গজিয়ে যদি দেয় তাহলে সব চাইতে আমি পৃথিবীর সরজমিনে আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাকের ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। মাথায় যখন হাত বুলিয়ে দিয়েছে মুসলমান, আজকে সে ব্যক্তিটার মাথাতে আল্লাহ পাক সে ফেরেশতার মাধ্যমে মাথায় চুল গজিয়ে দিলেন। আল্লাহ পাক সে আপনার বান্দাটাকে ভালো করে দিলেন, তার মাথাতে আপনার চুল গজিয়ে দিলেন। মাথায় চুল গজিয়ে দেওয়ার পরে সে আল্লাহ পাকের ফেরেশতা বলতে আছে বলে এ আপনার বলা হয়েছে টেকো ব্যক্তি আজকে তোমার আপনার মাথায় চুল ছিল না, আজকে আমার কারণে আল্লাহ তোমার মাথায় চুল গজিয়ে দিয়েছে। বলো আজকে পৃথিবীর সরজমিনে তোমার কাছে সব চাইতে উত্তম মাল আপনার কোনটা পছন্দনীয়? সে আপনার টেকো ব্যক্তি বলল যে আজকে পৃথিবীর সরজমিনে আমার কাছে সব চাইতে ভালো হচ্ছে আমাকে একটা আপনার গরু দান করা হোক। আল্লাহ পাকের সে ফেরেশতাটা আজকে তাকে আপনার একটা গরু দান করলেন। গরু দান করার পরে আজকে সে ব্যক্তিটাকে বললেন যে আজকে তোমার গরুর পালের মধ্যে তোমার সম্পদের মধ্যে আল্লাহ পাক তিনি আপনার বলা হয়েছে বরকত দান করুক।
তখন সে ফারিস্তা আপনার এ দোয়া দিয়ে আসার পরে তিনি সেই জায়গা থেকে চলে গেলেন। আপনার সর্বশেষে অন্ধ ব্যক্তির কাছে গেলেন। অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পরে তিনি আপনার বললেন, ও আল্লাহ পাকের বান্দা অন্ধ ব্যক্তি, আজকে বলো বলো আজকে তোমার কাছে সব চাইতে আপনার পৃথিবীর সরজমিনে কোন জিনিসকে তুমি মহব্বত করো? সে আল্লাহ পাকের বান্দা অন্ধ ব্যক্তি বলতেছে, বলে ও গো আল্লাহ পাকের বান্দা, আজকে পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক আমার যেন দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়, এই জিনিসটা আমি সব চাইতে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাক আলা হযরত হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ তাইজুল ইসলাম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর। আগে চলে আসুন তো, আগে চলে আসুন, সামনের দিকে চলে আসুন, আগে চলে আসুন, একবারে সামনে চলে আসেন, স্টেজের সামনে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত হযরত আল্লামা মাওলানা তাইজুল ইসলাম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বসে যান বাবু, আগে বসেন, আগে বসে যান, আগে বসুন, সামনে বসে যান। তো মুসলমান বলতেছিলাম যে আল্লাহ পাক যে তিনজন ব্যক্তিকে পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, সে আপনার তিনজনের মধ্যে দুইজন ব্যক্তি পরীক্ষার মধ্যে পাস করতে পারবে, আর আপনার তিনজনের মধ্যে দুইজন ব্যক্তি পরীক্ষায় ফেল করবে, আর তৃতীয় নাম্বার ব্যক্তি সে আপনার বলা হয়েছে পরীক্ষাতে পাস করতে পারবে। আজকে মুসলমান সে আপনার তিনজনের মধ্যে যে কুষ্ঠ রোগী ছিলেন, সে কুষ্ঠ রোগীর কাছে ফারিস্তা এসে উপস্থিত হয়ে গেলেন, বক্তা সাহেব এসে উপস্থিত হয়ে গেছেন। আর আপনার বক্তব্য আপনার খুব তাড়াতাড়ি আপনার আমি কমপ্লিট করে দিচ্ছি। সে তিনজনের মধ্যে কিভাবে তাদের মধ্যে পরীক্ষা নিয়েছিলেন, সে ফারিস্তা এসে তার আপনার আকৃতিতে, যে আকৃতিতে সে কুষ্ঠ রোগ ছিল, কুষ্ঠ রোগ বুঝতে পারছেন তো নাকি? কুষ্ঠ রোগ গায়ে সব কি বলে আপনার সাদা রঙের যে হয়ে যায়, আমরা তাকে গোধা বাংলায় ফুল পড়া বলি, বুঝতে পেরেছেন? সে আপনার বলা হয়েছে কুষ্ঠ রোগী, তার কাছে সে ফারিস্তা এসে উপস্থিত হয়ে গেলেন, বললেন ওগো আল্লাহ পাকের বান্দা, আজকে তোমাকে যে আল্লাহ পাক সুন্দর রং দিয়েছে, তোমাকে যে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, তুমি কুষ্ঠ রোগের মধ্যে আক্রান্ত ছিলে, আজকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আজকে তোমার কাছে আমি গরিবী হালাতে একজন ফকির মিসকিন তোমার কাছে এসেছি, কিছু তোমার সম্পদ থেকে তুমি আমাকে কিছু দান করো। আজকে সে আপনার কুষ্ঠরোগী বলতে আছে, বলে কি বলেছিল? আজকে সে কুষ্ঠরোগী ফুল পড়া মানুষটা বলতেছিল, বলে সে আপনার বলেছিল আজকে পৃথিবীর সরজমিনে আল্লাহ আমাকে কোনোদিন আপনার বলা হয়েছে আমার গায়ের রং সাদা কোনোদিন ছিল না, আজকে আপনার বলা হয়েছে আমার কাছে যে সম্পদ আছে সে সম্পদটা আমার বাপ দাদার সম্পদ, সে সম্পদ থেকে আমি পেয়েছি। আজকে মুসলমান সে আপনার বলা হয়েছে যখন সে ব্যক্তিটি সে উত্তরটা দিল যে আমার গায়ের রং কোনোদিন খারাপ ছিল না, আমি আগ থেকে ভালো, আজকে সে আপনার শোনার সঙ্গে সঙ্গে ফারিস্তা দোয়া করে দিলেন, বলে এ আল্লাহ পাকের বান্দা, তুমি যদি মিথ্যা বলে থাকো, আজকে তুমি যেরকম ছিলে সেই রকমই হালাতে তুমি আবার হয়ে যাও। আল্লাহ পাকের ফারিস্তা যখন দোয়া করে দিলেন, সঙ্গে সঙ্গে তার ধন সম্পদ যা কিছু ছিল সমস্ত সম্পদ আজকে ধ্বংস হয়ে গেল। আর সেই আপনার কুষ্ঠ রোগী ফুল পড়া ব্যক্তি যে পুনরায় সে আপনার বলা হয়েছে তার আগের রঙে চলে আসলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে মুসলমান আজকে বলার উদ্দেশ্য হলো আজকে যে আমাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছে। আজকে সে আপনার বলা হয়েছে দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি ছিলেন, দ্বিতীয় নাম্বার ব্যক্তির মধ্যে সে আপনার দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে ঠিক অনুরূপ ভাবে ফারিস্তা গিয়ে প্রশ্ন করেছিল, সে উত্তর দিয়েছিল যে আমাকে বলা হয়েছে আল্লাহ পাক আগ থেকে ভালো, আমার মাথাতে আপনার বলা হয়েছে চিরচরিত ভাবে চুল আছে, আমার কোনোদিন টাকলা হয়েছিল না। আল্লাহ পাকের ফারিস্তা তার জন্য বদদোয়া করেছিলেন, তুমি যদি মিথ্যা বলে থাকো আল্লাহ তোমাকে পুনরায় তোমার পূর্বের হালাতে ফিরিয়ে দিক। আল্লাহ পাকের ফারিস্তার দোয়াতে আবার সে ফিরে গিয়েছিল। আজকে মুসলমান তৃতীয় নাম্বার যে অন্ধ ব্যক্তি ছিল, অন্ধ ব্যক্তির কাছে ফারিস্তা গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাকের ফারিস্তা বলতে আছে, ওগো আল্লাহ পাকের বান্দা, আল্লাহ আপনাকে
দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে। এখন আপনি বলা হয়েছে আল্লাহ দুহাই, এখন আপনি আমাকে দান করুন। আজকে আপনার সম্পদ থেকে আপনি আমাকে কিছু দান করুন। আজকে আমি অনাহারে আছি, না খেয়ে আছি, বিপাসিত অবস্থায় আছি। আজকে সে অন্ধ ব্যক্তিটা যে উত্তরটা দিয়েছিল, ফারিস্তা শুনে খুশি হয়ে গেলেন। অন্ধ ব্যক্তি উত্তর দিয়েছিল যে আজকে পৃথিবীর সরজমিনে আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে আজকে বলা হয়েছে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। আজকে তোমার যা কিছু ইচ্ছা তুমি নিয়ে যেতে পারো। আমি আল্লাহর রাস্তাতে সমস্ত জিনিস বিলীন করে দিলাম, দান করে দিলাম। আল্লাহ পাকের ফারিস্তা শোনার সঙ্গে সঙ্গে তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহ পাকের ফারিস্তা বলতে আছে, বলে এই অন্ধ ব্যক্তি, তোমার আরো দুইজন সাথী ছিল, আজকে তোমার আরো দুইজন ফ্রেন্ড ছিল, আরো তোমার দুইজন বন্ধু ছিল, তাদের কাছে আমি গিয়েছিলাম তাদেরকে পরীক্ষা করার জন্য। তারা মিথ্যা বলেছিল, আজকে মিথ্যা বলার জন্য আজকে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। হে মুসলমান, আজকে বলার উদ্দেশ্য হলো, সে ফারিস্তা বলতে আছে, বলে এই অন্ধ ব্যক্তি শোনো, আজকে তুমি সত্য বলেছো, তোমার সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তাতে দান করে দিতে চেয়েছো। আজকে তোমার সম্পদ আমার আল্লাহ পাকের কোনো আপনার বলা হয়েছে দরকার নেই। আজকে যে তুমি আজকে সত্য কথা বলেছো, দান করার জন্য তুমি রাজিটা হয়েছো, এর উপরে আমার আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আজকে তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বলার উদ্দেশ্য হলো আমাদেরকে আল্লাহ পাক জিনিস দিয়েছে, সম্পদ দিয়েছে। আমরা যে আপনার জমিতে ফসল ফসাই, আপনার ফলাই, সেই সমস্ত ফসল আল্লাহ পাকই দান করে, নাকি কে দেয়? আল্লাহ দেয় না। আমরা জোর করে বিষ সাহায্য দিয়ে আমরা বের করতে পারবো? আমরা হাজার চেষ্টা করলেও, বিষ সাহায্য দিলেও যদি আল্লাহ না দেয়, তবু কিন্তু আমরা পারবো? আপনার ধানের মধ্যে যে পাতানটা হয়, আমরা যদি জোর করে বলি যে আপনার বলা হয়েছে পাতান আমি আমার ধানের মধ্যে হতে দেব না, হবে? হবে? হবে না। আল্লাহ যতটা আপনার বলা হয়েছে ইচ্ছা, আল্লাহ যদি দেয় তবে আমাদের সম্পদ হবে। আর যদি আল্লাহ ইচ্ছা না করে, তাহলে আমাদের ধন সম্পদ কিন্তু হবে না। ঠিক অনুরূপ ভাবে বলার উদ্দেশ্য হলো, মুসলমান সময় থাকতে, টাইম থাকতে আল্লাহর রাস্তাতে ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তাতে খরচ করতে হবে। আজকে বলার উদ্দেশ্য হলো একটাই, যে আপনাকে ঘর সংসারও দেখতে হবে, আর আল্লাহর রাস্তাতে দান করারও কি করতে হবে? চেষ্টা করতে হবে। এ নয় যে আপনি ঘর সংসার বাদ দিয়ে আল্লাহ রাস্তাতে পুরোপুরি দিয়ে দেবেন, এটাও কিন্তু নয়। এভাবে আপনার দান করতেও নিষেধ, যে আপনার সংসার চালানোর জন্য যতটুকু প্রয়োজন আপনাকে ততটুকু আপনার রেখে আল্লাহর রাস্তাতে খরচ করতে হবে আপনার সাধ্য মোতাবেক। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনাদের সম্মুখে আয়াত পড়েছিলাম, সে আয়াতকে সম্মুখে রেখে কিছুক্ষণ আলোচনা রাখলাম। আমার পরবর্তী বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন, তেনাকে বসিয়ে আপনার রেখে আর বক্তব্য আগের দিকে বাড়াচ্ছি না। এই জায়গাতে আমার বক্তব্যর ইতি টানছি। বোলাও ভাষার মধ্যে যদি হয় কোনো ভুল ত্রুটি, তাহলে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। সকলে আমাকে নিজের ছেলে হিসাবে, ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা করবেন। কোরআন হাদিস বলতে গিয়ে যদি কোনো মিস্টেক হয়ে যায়, সকলে আমার সঙ্গে বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি বিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।